আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব পাঙাশ মাছ ভুনা। আমি পাঙাশ মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এবং নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি চুলাটা অন করে দিব, দিয়ে আমি মাছটা সুন্দর করে ভাজি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভাজি করার জন্য দিয়ে নিব তেল। দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব মাছগুলো। প্রথমে মাথাটা দিয়ে নিলাম। মাথাটা আমি প্রথমে ফ্রাই করে নেবো, তারপরে মাছগুলো আলাদা ফ্রাই করবো। মাথাটা আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ওই তেলে বাকি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাশ ভাজি হয়ে গেছে, এবার আমি একটু উল্টে পাল্টে দিব। মাছটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নিব। করে ফ্রাই করা শেষ। মাছ ভাজির তেলেই মাছটা ভুনা করব। ভাজি মাছের তেলটা মাছে দিলে অনেক টেস্ট হয়। আমি মাছ ভাজির তেলে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে কাঁচা মরিচের ভিতরে যে লাল মরিচটা থাকে মরিচ বেটে নিয়েছি। এখানে আছে রসুন আর পেঁয়াজ দিয়ে একসাথে আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। এখানে দেব হলুদ গুঁড়া, দিয়ে নেব পরিমাণ মতো লবণ, এখানে দিয়ে দেবো একটু ধনিয়া, দিয়ে দেবো একটু হালকা কালারের জন্য দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া, দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে নিব। মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে রাখবো। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি মাছগুলো একটু হালকা করে উল্টে পাল্টে দিব। যেহেতু আমি মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি, এজন্য ভাঙার সম্ভাবনা খুব কম। তবে আস্তে আস্তে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এ পর্যায়ে আমি অ্যাড করবো পাটায় সুন্দর করে জিরা বেটে নিয়েছি। জিরা বাটা দিলে তরকারি একটা অন্যরকম স্বাদ আসে। জিরা বাটা দিয়ে সুন্দর করে কষাই করে নেব। কিছুক্ষণের জন্য কষাই করে নেব। এইগুলো আমার পাঙাশ মাছ ভুনা। আমি এখন চুলাটা অফ করে দিব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।